Hey everyone, এই ওয়েদারের মধ্যে আমরা যাচ্ছি আজকে খিচুড়ি খেতে। তা হচ্ছে দোহারের সেই বিখ্যাত নাম করা বিয়েবাড়ি খিচুড়ি। তো আজকে হচ্ছে বাইক ট্যাক সব বাদ দিয়ে আমরা যাচ্ছি এই তেসলা নিয়ে, গরিবের তেসলা। তো এখানে হচ্ছে সবাই আছে, আমজনতা। এই যে ভাই যাইতাছি খিচুড়ি খাইতে, ঠিক আছে? এই যে ড্রাইভার, টেসলা ড্রাইভার। কিছুদিন আগে সে বিমান চালাইছে, যদিও 22 লাখ কমারা। আপাতত বর্তমান টেসলার মালিক কোম্পানির, ঠিক আছে? এই যে সবু, এই যে সবু, ঠিক আছে? এই যে সবুর পার্টনার, ওই যে বড় ভাই। আলামপুর বা বাড়িখালী থেকে আসবেন তারা হচ্ছে এই রাস্তাতে আসতে পারে। এটা হচ্ছে চুরানির রাস্তা। এই রাস্তাটা ধরে হচ্ছে আমরা চুরান বাজার ক্রস করে মদনখালী দিয়ে আমরা হচ্ছে বের হবো, সেই মরিচপট্টি দিয়ে ঢুকবো আমরা। সরকারি 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 খালি 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 করেন না টালিবালি। এটা হচ্ছে সেই মদনখালীর উঁচু সেতু। তো এই সেতু দিয়ে হচ্ছে আমাদের তেসলা উঠবে না। তো আমরা সবাই হচ্ছে এই সেতুকে হালকা করে গাড়ি আমাদের টেপা দিচ্ছে ধাক্কা, টেপার পাশা যায় এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক লেফট। হঠাৎ বর্জ্যপাতে হরেন চলে যায়, এখন বিকল্প ব্যবস্থা। মরিচপট্টি বিল, যেখানে হচ্ছে বর্ষার সময় অনেক অনেক মানুষ আসে এখানে হচ্ছে গোসল করার জন্য। আর এই জায়গাটা হচ্ছে একদম জমজমাট হয়ে ওঠে এই বর্ষার আর কয়েকটা দিন পরেই হচ্ছে এটা দেখা যাবে। তো আমরা যাচ্ছি হচ্ছে চকই রাস্তাটা ধরে, এদিকে হচ্ছে আমাদের জন্য শর্টকাট, তাই হচ্ছে আমরা এদিক দিয়ে ঢুকছি। আর এটা একটা রাস্তা আছে, সেটা হচ্ছে নবগঞ্জ দুয়ারের রাস্তা, ওই দিক দিয়ে ঢুকতে পারেন। চলে আসলাম সেই পল্লী বাজারে, সে কাঙ্ক্ষিত খিচুড়ি ঘরের সামনে, বিয়ে বাড়ি খিচুড়ি। এই হচ্ছে তাদের কিচেন রুম। এই হচ্ছে খিচুড়ি ঘর, এখান থেকে হচ্ছে প্রস্তুত করা হয় তাদের যে বিয়ে বাড়ির স্পেশাল খিচুড়িটা। তো আমরা এসে দেখলাম আসলে অবস্থা খুবই খারাপ, আমরা সিরিয়ালই পাচ্ছি না। এই টেম্পো দাঁড়িয়ে আছে, তার পেটটা শুকিয়ে গেছে। তো সবাই হচ্ছে সিরিয়াল দাঁড়িয়ে আছে। আমরা দেখো, একটু দাঁতটা দেখাও, দেখাও। ই মামার হচ্ছে একটা দাঁত নাই, কেমন যে খাবে। তো অপেক্ষার পর জন্য কাটতেছেই না, সবার পেটেই হচ্ছে একদম ইঁদুর দৌড়াইতেছে। কারণ হচ্ছে আমরা সকাল থেকে কিছুই খাই নাই, এই খিচুড়ির লোভে লোভে, যেহেতু আবহাওয়া ফার্স্টেই বললাম খিচুড়ির লোভে জিভে জল আসে বললো। তোমার আর বাইরে কিছু বলারই নাই। আর হ্যাঁ, এখানে হচ্ছে চায়ের ব্যবস্থা। তো এখানে যদি যখন দেখবেন যে ভিড় লেগে যায়, তখন হচ্ছে বসে একটা চা খেতে পারবেন, যেটা হচ্ছে একদম বিনামূল্যে। তারপর কাটিয়ে আমাদের খিচুড়ি চলে আসলো। এই হচ্ছে পুরো ফুললি খিচুড়ি, সাথে আছে একটা জালি কাবাব, পেঁয়াজ ভর্তা। খাবারটা কেমন? 100 বিয়ার খিচুড়ি দেখুন না, যদি বিয়ে করি ভাই কি বলবেন? না আলহামদুলিল্লাহ ভালো, খুব হ্যাঁ, যেমন চাইছে মনি পাইছি। তো যাই হোক, খাওয়া দাওয়া রান করি, দেন হচ্ছে বাকি এটা আমরা জানবো জাস্ট ওনারের থেকে। মানে খাবার আসলে হচ্ছে বাইকে পেয়ে যাবেন এখানে। তো ভাই হচ্ছে খুব সুন্দরভাবে সার্ভ করে। এটা হচ্ছে সেই পেঁয়াজ ভর্তা, আর এটা যেন কি দিল, আচার। কিসের আচার? জলপাইয়ের আচার। তো আমরা এখন সরাসরি কথা বলবো হচ্ছে আমাদের যে বিয়ে বাড়ির মূল ওনার, তো ওনার সাথে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? আমার নাম সুলাইমান। সালামান ভাই। ভাইয়া, আমরা হচ্ছে এখানে সাডেনলি একদিন আসলাম হুট করে, দেন ওই সময় হচ্ছে খাওয়ার পরে আমাদের একটা মনে ধরে। তো ডে বাই ডে আমরা আসতেছি, আমাদের আসা যাওয়া বেড়ে যেতেছে, এটা হচ্ছে কমার মতো না। আর আজকে হচ্ছে আমরা ফুললি টিম চলে আসছি আপনাদের এখানে। আসলে আমি একটা কোশ্চেন করবো, একটা না তিনটা কোশ্চেন করবো আপনাকে। সেটা হচ্ছে এটার যে আইডিয়াটা, বেসিক যে আইডিয়াটা, সেটা কোথা থেকে পেলেন?
এটা হচ্ছে মূলত আমাদের দোহার নবাবগঞ্জ মানে ঢাকার এই Right, দিকে। right. তো এখানে আমাদের একটা ট্রেডিশন কি, আমাদের বিয়ে বাড়ি যে হয় এই অনুষ্ঠান হচ্ছে সেটা সকালে মানে যেদিন রান্না খাবারের আয়োজন হয় তো সেদিন সকালবেলা আমাদের খিচুড়ি রান্না হয়, Right. যেটা নর্মাল খিচুড়ি থেকে একটু আলাদা, হ্যাঁ, একটু ডিফারেন্ট হয়, একটু different, right. স্মেল একটু ঘ্রাণ অন্যরকম, মানে যেমন কলিজা গরুর বা Right. আর অনেক কিছু দিয়ে রান্না করা হয় তো ভালো একটা ঘ্রাণ আসে, সেটা ডিফারেন্ট আর এটা খুবই পছন্দ করে আমাদের অঞ্চলের মানুষ। তো এই কারণে আমি ভাবলাম যেহেতু এখন বিয়ের একটু প্রচলন কমে যেতেছে মানে আনুষ্ঠানিক ভাবে Right, right, right. তো বাট এটা এই খিচুড়িটা খুব মিস করে সবাই। মানে ওই ট্রেডিশনটাকে ধরে রাখার জন্য ওই আপনাদের ট্রেডিশনে ধরে রাখেন। আরেকটা কারণ হচ্ছে কি, অনেকে মেহমান মানে ঢাকা অনেক বন্ধু থাকে, তাদের বলে ভাই আমাদের ওখানে তো বিয়ে বাড়ির খিচুড়ি এত মজা অত মজা কি, বাট এখানে তার বিয়ে বাড়ি ছাড়া পাওয়া যায় না। না, না, না। বাট আমরা ভাবলাম কেননা সেই মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী বিয়ে বাড়ির স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা রান্না করি, আচ্ছা। করে দেখি কি অবস্থা হয়, তো সেইখান থেকে আমাদের এই আইডিয়াটা এই উদ্যোগটা না। হ্যাঁ। তো এখন আলহামদুলিল্লাহ ডে বাই ডে আমরা যখন আসতেছি, আর আজকে হচ্ছে আসার পর হচ্ছে আমরা সিরিয়ালি পাইনি। আরেকটা ব্যাপার হচ্ছে দেখলাম যেটা হচ্ছে চা রেখে দিয়েছেন, যারা হচ্ছে সে একটু ওয়েট করে তাদের জন্য চায়ের ব্যবস্থা। এই আইডিয়াটা কোথা থেকে আসছে? আচ্ছা ভাই, চা হচ্ছে কি এটা আমরা মানে এই যে আপনি আসছেন অনেক দূর থেকে Right. শুধু যে খিচুড়ি খাওয়ার জন্য টাকা দিয়ে খাবেন মানে একটা আমাদের কাছে কি সবাই একটা ফ্যামিলির মতো, যারা খেতে আসে মানে অতিথি আমাদের, আচ্ছা। তো তাদের আপ্যায়ন করার জন্য আমরা একটু চার ব্যবস্থা তো করতেই পারি, এটা তো আচ্ছা, আচ্ছা। তো সবকিছু মিলে আমরা এখানে এসে স্যাটিসফাই হই, কারণ হচ্ছে এখানে যে আপনাদের আদার যে পার্সনগুলো আছে তাদেরও বিহেভিয়ার খুবই ভালো। তো আশা করি আছে আরও যারা আসে তারা এরকমটাই ফিল করে, যে আমি একটু আগে একটা কাস্টমারের সাথে কথা বলতেছিলাম, উনিও সেমভাবেই কথাটা বললো। হ্যাঁ আমরা চেষ্টা করি, আমরা ভালো কিছু করার চেষ্টা করি। আমাদের যেমন সন্ধ্যার পর একটু রাশ টাইম থাকে, ওই সময় হয়তো বা আপনারা জানেন ভিড়ের মধ্যে অনেক একটু হয়তো হয়ে যায়, বাট আমরা চেষ্টা করি সবাইকে ভালোভাবে আপ্যায়ন করে সব কিছু করার জন্য। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা কোনো কমতি নেই, আমাদের জন্য দোয়া করলে ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু করতে পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা দোয়া করবো। তো ভাই আপনাকে অনেকক্ষণ সময় নিতে গেলাম আপনার। তো যাই হোক, আমরা যেভাবে আসতেছি আমরা আসবো ইনশাল্লাহ, আর আদার যে পার্সনগুলো তাদেরকে হচ্ছে আমরা আসার জন্য বলবো অবশ্যই। তো ঠিক আছে ভাই, এদেরকেই ইনশাল্লাহ অবশ্যই ভাই, Okay. থ্যাংক ইউ সো মাচ।